মশাবাহিত রোগ প্রতিরোধ করতে ফের ড্রোনের সাহায্য নিতে চলেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। বুধবার বড় তিনের সঙ্গে সমন্বয় বৈঠকের পর জানালেন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ। তিনি জানান, মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য আগামী 8ই আগস্ট কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের পৌরোহিত্যে কেন্দ্র এবং রাজ্য সংস্থার জন্য একটি সমন্বয় বৈঠক ডাকা হয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন দপ্তর এবং সংস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিও থাকবে। ইতিমধ্যে পুরসভার স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধ করার জন্য বিগত এপ্রিল মাস কাজ করে আসছে। ইতিমধ্যে 16টি বোরোর মধ্যে 14টি বোরোর সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে। আগামী 26 এবং 30শে জুলাই আরও 2টি বৈঠক হবে। তারপরে বড় বৈঠকে শেষে কেন্দ্রীয়ভাবে পুরসভায় বৈঠক করবেন মেয়র ফিরহাদ হাকিম। সেই বৈঠকে এই বড় ভিত্তিক বৈঠকের নির্যাস তুলে ধরে আলোচনা হবে বলে জানান ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ অতীন ঘোষ। এদিন বড় তিনের দফতরে পুরসভার সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে সমন্বয় বৈঠক করেন তিনি। বৈঠকে মশাবাহিত রোগ প্রতিরোধ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। আজকে নিয়ে 14টি বড় মিটিং হলো, আর 2টি বড় মিটিং আছে, একটা 26 তারিখ আছে, আর একটা 30 তারিখ আছে। বলে 16টা বড়তে কলকাতা পুরসভার সকল দপ্তরকে নিয়ে ইন্টারসেক্টরাল মিটিং, ডেঙ্গু ম্যালেরিয়া সিজন আসার আগে যে প্রস্তুতি মিটিং, যে মিটিংয়ের মধ্যে দিয়ে সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করা যেখান থেকে ভেক্টরজনিক সিচুয়েশন হতে পারে, অর্থাৎ মশাবাহিত রোগ হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষের দাবি, গতবারের তুলনায় এই বছর ম্যালেরিয়ার প্রবণতা প্রায় 67% এবং ডেঙ্গির প্রবণতা প্রায় 36% কম রয়েছে বলে জানান। প্রসঙ্গত বড় বৈঠকের রিপোর্ট কার্ডের ভিত্তিতে আগামী 8ই আগস্ট বৈঠকে কেন্দ্রীয় সরকারি সংস্থার এবং রাজ্য সরকারি সংস্থার সঙ্গে বৈঠকে চিহ্নিত সমস্যার সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে বলে জানালেন ডেপুটি মেয়র। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো।